सतगुरुदेव की जय। बंदे আজকে আমার কাছ থেকে শিখুন থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। থাম্বনেল তৈরি করতে গেলে যে মূল যে অ্যাপটার দরকার সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ, পিক্সেল ল্যাব। আরও অনেক অনেক অ্যাপ আছে, তো আমি পিক্সেল ল্যাবে যেহেতু ইউজ করি সেটাই আমি দেখাবো। তো চলুন শুরু করি। একটা প্রপার একদম নাম্বার ওয়ান থাম্বনেল আপনি কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একটা পিক্সেল ল্যাব কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। একটা পিক্সেল ল্যাব তোমরা ডাউনলোড করে নেবে, তারপরে তোমরা কিন্তু সেই পিক্সেল ল্যাবে প্র্যাকটিস করবে। যারা নতুন তাদের জন্য করছি। তো চলো এবার শুরু করলাম। এবার আমার তো পিক্সেল ল্যাবটা ডাউনলোড করা আছে, তো আমি পিক্সেল ল্যাবে ক্লিক করলাম। দেখুন পিক্সেল ল্যাবটা খুলে গেল। খুলে যাওয়ার পরে এই যে দেখুন এখানে আছে প্লাস প্লাস একটা আইকন আছে। প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে ফ্রম গ্যালারিতে ফটোগুলো আসবে। এবারে ইউটিউব থাম্বনেলটা আমি কিভাবে তৈরি করব সেটাই তোমাদেরকে জানাবো। দেখুন ইউটিউব থাম্বনেল তৈরি করতে গেলে যে এই যে থ্রি ডটটা যে আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে কাস্টম যে এই যে অপশনটা আছে, এর নিচে দেখবেন অনেকগুলো লেখা আছে কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, গুগল প্লাস কভার ফটো, টুইটার হিডার সাইজ। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব সেহেতু কিন্তু আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। এবার ওকে করে দিলাম। এই যে ইউটিউবের যে সাইজটা সেটা কিন্তু এসে গেল। সাইজটা কত? 1280x720। তো এবারে এই যে উপরে যে প্লাসটা আছে, এবার প্লাস থেকে আমি কিন্তু একটা ফটো নেব। ধরুন আমি এই ফটোটা নিলাম, ফটোটাকে ডোন করলাম। এটাকে আমি এইভাবে এটাকে আমি এখানে নিয়ে নিলাম। এটাকে আমি এইভাবে বড় করে নিতে পারি, এই যে এইভাবে বড় করে নিতে পারি। দেখুন তারপরে এটাকে আমি এটা দেখালাম কিভাবে ফটোটা নিতে হয় কেটে কুটে। এবার আমি কি করব, শ্যাপসে যখন আমি এই যে শ্যাপসে একটা শ্যাপ নিয়ে নিলাম, একটা আকার নিয়ে নিলাম। তো আকার নেওয়ার পরে এটাকে আমি এই যে ছোট করব, এটাতে আমি লিখব। আমি এটাতে যে কোনো কালার করতে পারি, ব্ল্যাক করতে পারি, লাল করতে পারি। হ্যাঁ, এই যে কোনো কালারে এখানে দেওয়া আছে সেই কালারটা কিন্তু আমি করতে পারি। আমি ব্ল্যাক করে নিলাম। তো এবারে আমি এখানে লিখব, এই যে লেখার দেখুন টেক্সটে এসে দেখুন এই যে এডিটে শুভেন্দু অধিকারী কি করতে চলেছে, এটা আমি লিখব। এই যে লিখলাম, এখানে আমি লিখলাম। লেখার পরে এই যে বি অপশানটা যে আছে, বি অপশানটাতে আমি ক্লিক করলাম, এটা বড় হবে। তারপরে দেখুন এখানে আছে স্ট্রোকে ক্লিক করলাম, এটা এনেবল করে দিলাম। তারপরে আছে এই যে শ্যাডোতে আমি ক্লিক করলাম, এটা এনেবল করে দিলাম। এবারে এটাকে আমি সাইজ মতো বসাবো, দেখতে যাবেন। এটাকে সাইজ মতো আমি বসালাম। এই দেখুন এখানে আমি বসালাম, এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম, এটা কিন্তু বসে গেল। এবার আমি ফটো নেব। এবার ধরুন আমার একটা ফটো নেব, আমি এই ফটোটা নিলাম। এটাকে আমি নিজের ইচ্ছে মতো সাইজ করে নেব। এই যে এইভাবে সাইজ করে নিলাম। সাইজ করে নিয়ে আমি বসালাম। এবার যেহেতু আমি এখানে শুভেন্দু অধিকারী কি করতে চলেছে, শুভেন্দু অধিকারী ফটোটা লাগাতে হবে। তো এবারে আমি কি করব, দেখি শুভেন্দু অধিকারীর কোনো ফটো আছে কি না। তো যদি থাকে তাহলে ভালো কথা। তো এখানে ফটো নেই। তো শুভেন্দু অধিকারীর বদলে আমি এই ফটোটা ধরুন লাগালাম। এই যে ফটোটা নিলাম, শুভেন্দু অধিকারীর বদলে আমি এই ফটোটা নিলাম। এই ফটোটা আমি লাগালাম। এটা ধরুন শুভেন্দু অধিকারী। নিজের ইচ্ছা মতো তোমরা যেমন খুশি তেমন লাগাবে। সাইজ করে নেবে। এদিকে একবার করা যাবে, এদিকে একবার করা যাবে। এই যে দেখো এভাবে আমি লাগালাম। তারপরে আমি অন্য যে কোনো একটা ফটো নিজের ইচ্ছা মতো আমি লাগাতে পারি। যেমন এটা আমি সন্ত রামপাল মহারাজের একটা ফটো আমি লাগিয়ে দিচ্ছি। সন্ত রামপাল মহারাজের ফটো লাগিয়ে দিলাম। তো এটাকে আবার আমি এইভাবে কিন্তু সরাসরিও করে নিতে পারবো। এবারে আবার দেখুন শ্যাপস করে আমি মাঝখানে আবার হ্যান্ড রাইটিং দিতে পারবো। এটা আমি এইভাবে নিলাম। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, দেখবেন আমি এটা লাল কালার করে নিলাম।
এবার লাল কালার করে নেওয়ার পরে আমি টেস্ট করব। দেখুন এখানে আমি লিখলাম আজকের বিশেষ খবরটি শুনুন। আজকের বিশেষ খবরটি শুনুন। আজকের বিশেষ খবরটি শুনুন। হ্যাঁ, আজকের বিশেষ খবরটি শুনুন। আজকের বিশেষ খবরটি শুনুন। ওকে করলাম। তারপরে আমি এখানে লিখব। এটাকেও আমি লেখাটাকেও বিভিন্ন রকম কালার করতে পারবো। এটা বড় করলাম, বড় করে নিলাম, এই যে বড় করলাম। তারপরে স্ট্রোক করলাম, এনেবল করলাম, শ্যাডো করলাম, এটা করলাম। করার পরে এটাকে আমি সাইজ করে নিচ্ছি। সাইজ করে নিলাম। ধরুন এটাকে আমি এই জায়গায় বসাবো। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো আমরা কিন্তু এটাকে সব কিছু করতে পারবো। তো এবারে এই যে লেখাটি আছে, লেখাটিও কিন্তু আমরা কালার করতে পারবো। এই যে লেখাটি দেখুন এখানে লাল আছে, তো লালের মধ্যে কী বলবে, সাদাটা ভালো হয়। কালার, এই যে কালার করতে পারবো বা সবুজ করতে পারবো। হ্যাঁ, যে কোনো কালার আমরা করতে পারবো। এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে লেখাটি, এটা আমরা যে কোনো কালার করে নিতে পারবো। লেখাটি এই যে কালার অপশানটা যে আছে সেখানে গিয়ে আমরা কিন্তু এটা করতে পারবো। ধরুন আমি এটাকে সবুজ করলাম, সবুজ হবে। এই যে এভাবে বড় ছোটো করা যাবে। সবুজ করলে সবুজ হবে। এই যে এইভাবে বড় ছোটো করা যাবে। হ্যাঁ, এবার ধরুন আমি এটাকে সাদা করে নিলাম। এই যে সাদা করলাম ঠিক মতো। এই যে টিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব আবার। এই যে হ্যাঁ, এটাকে এই যে এইভাবে বড় ছোটো করা যাবে, জায়গা মতো বসানো যাবে। আবার এটাকেও তোমরা এইভাবে করে নিতে পারবে ঠিক মতো। হ্যাঁ, তোমাদের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে আর কি। এখানে সব কিছু অপশান দেওয়া আছে। যে কি সাইজটা, আজকের বিশেষ খবরটি শুনুন। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা একটা সুন্দর প্রপার থাম্বনেল আমরা কিন্তু তৈরি করতে পারি। তো প্রপার থাম্বনেল আমরা তৈরি করে নিতে পারি। তো দর্শক দেখুন, আজকে কিন্তু আমি তোমাদেরকে মোটামুটি শেখাতে পারলাম। তো এবারে আরও অনেক কিছু আছে, তো মোটামুটি সিম্পল আর কি দেখালাম। তো এখানে আরও যদি কিছু আমি করি, আর কি করব, এখানে আমি ধরুন স্টিকার লাগাতে পারি। এই যে স্টিকারটা আমি এখানে লাগালাম, ধরুন এখানে একটা স্টিকার লাগিয়ে দিলাম। এটা আমি টিক চিহ্ন করে দিলাম। এখানে দেখবেন এই যে ডেট আছে, কারেন্ট ডেট। হ্যাঁ, কারেন্ট ডেটটা আমি বসাতে পারি। ধরুন এখানে আমি একটা ডেট বসিয়ে দিলাম। এটাকে বড় করতে পারি। এটাকে এই যে বড় করে দিলাম, এই যে বি। হ্যাঁ, তারপরে আবার ধরুন স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার, ইমোজি লাগাতে পারি। এই যে ইমোজি, এখানে আমি একটা ধরুন ইমোজি লাগাতে পারি। একটা ইমোজি লাগিয়ে দিলাম। একটা ইমোজি লাগিয়ে দিলাম। তারপরে ধরুন স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার আছে। ধরুন চশমা, একটা চশমা, এই যে এই লোকটাকে আমি এখানে চশমা পরিয়ে দিলাম। হ্যাঁ, চশমাটার সাইজটা যদি আমি দেখি, তো এটাকে আমি সাইজ করে নিচ্ছি। চশমাটার সাইজটা টেক্সট, চশমাটা আমি দিলাম না। তো এখানে আরেকবার দেখি স্টিকারে। মানে বিভিন্ন ধরনের আছে যেগুলো আমরা বসাতে পারি। এই যে একটা, হ্যাঁ, এই যে একটা ছবি ধরুন, স্টিকার। এটা আমরা এই যে 100%, এটা আসলো না। স্টিকার, যাই হোক, এটা নিচ্ছে না কেন জানি না, তবে নেবে। একটু এদিক ওদিক করলেই নিয়ে নেবে। এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আছে, হ্যাঁ, যেগুলো আমরা করে নিতে পারি। তো তোমাদেরকে আশা করি কিছুটা বোঝাতে পারলাম, হ্যাঁ, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো আজকে এতটুকুই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে।